ইউটিউবের ভিডিও আমরা যখন ইউটিউবে দেই, তখন ইউটিউবের কিছু নিয়ম আছে। ভিডিও আপনি যদি আপনার ভিডিওটা আপনার অর্গানিকভাবে যদি ভিউজ পেতে চান, তাহলে ভিডিওটা অবশ্যই এসইও এসইও করে নিতে হবে। এস হচ্ছে সার্চ, ই হচ্ছে ইঞ্জিন, আর ও হচ্ছে অপটিমাইজেশন। সো আমরা যদি আমাদের ভিডিওটার সেটিংসগুলা যদি ট্যাগগুলা যদি ঠিকভাবে এসইও করে নিতে পারি, তাহলে আমরা অর্গানিকভাবে ভিউজ বাড়াতে পারবো ভিডিওর। সেই সাথে যদি মানে সম্ভব হয়, তাহলে আমাদের সাবস্ক্রাইবও বাড়তে পারে। এটা সাবস্ক্রাইব সব পুরাটাই হচ্ছে যারা আমাদের চ্যানেলটা দেখবে তাদের কাছে। আর ভিডিওটা ভিউজ হতে পারবে এসইও যদি আপনি ঠিকভাবে অপটিমাইজ করতে পারেন। সো আমি কিভাবে আমার ভিডিওটা অর্গানিকভাবে ভিউজ বাড়াতে পারছি, সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক, অন্যান্য মার্কেট প্লেস যেগুলো আছে, এগুলার বাহির থেকে কিভাবে আমি ইউটিউব ইউটিউব যেই চ্যানেলটা, ইউটিউব অ্যাপস বলেন, ওটার ভিতর থেকে বায়ার সংগ্রহ করি কিভাবে। আমরা ফ্রিল্যান্সাররা যত সম্ভব মার্কেট প্লেসের বাহির থেকেই বায়ারদেরকে খোঁজা ভালো। তার চলুন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার টিপস অ্যান্ড ট্রিক্স। আমি কি করি, আগে একটা এক্সেল শিটে এরকম একটা বায়ার না, ইউটিউব চ্যানেলের ভিডিওর লিঙ্ক, তারপরে ইউটিউব চ্যানেলের নাম, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলের ওনারের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, লিঙ্কট্রি, এগুলো আমি লিখে নিয়েছি। সো এই ইনফরমেশনগুলো আমি ইউটিউব চ্যানেলগুলো থেকে নিয়ে নিব। সো সবসময় একটা নিশ আমরা ব্যবহার করব বায়ারদেরকে খোঁজার জন্য। সো আজকের নিশ হচ্ছে ডিজাইন অ্যান্ড বিল কন্ট্রাক্টরস। এটা আমি কপি করে তারপরে ইউটিউবে চলে যাব, গিয়ে তারপর সার্চ বক্সে গিয়ে এটাকে পেস্ট করে তারপর সার্চ করব। সো এখানে দেখেন, এই পেজটাতে আপনি এই নিশটার ভিডিও বলেন, তারপরে শর্ট ভিডিও, চ্যানেল সব একসাথে দেওয়া আছে। সো আমরা শুধু চ্যানেলগুলো যদি আমরা দেখতে চাই, আমাদের শুধু চ্যানেলগুলোই লাগবে। সো এজন্য আমাদের একটা ট্রিক্স ফলো করতে হবে। সেটা হচ্ছে পাশে আহ, আচ্ছা, এখানে পাশেই দেখেন ফিল্টার্স লেখা আছে। ফিল্টার্সে ক্লিক করব। দেন এখান থেকে অনেকগুলো অপশন আছে। আমরা চ্যানেল ক্লিক করব। চ্যানেল ক্লিক করলে এখন আমাদেরকে শুধু ইউটিউবে যত ডিজাইন অ্যান্ড বিল কন্ট্রাক্টরসের যত নিশ, এই নিশটার আন্ডারে যতগুলো চ্যানেল আছে সবগুলোই শো করবে। সো দেখতে পাচ্ছেন কতগুলো ইউটিউব চ্যানেল আছে। সো এখান থেকে আমরা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এমন চ্যানেলগুলো আমরা চুজ করব, ফার্স্টে দেখব যে চ্যানেলগুলো অ্যাটলিস্ট 1K 2K এর উপরে যেই সাবস্ক্রাইবগুলো ভিডিও মানে চ্যানেলগুলো আছে, ওগুলা একটু ফলো করব। দেন এই চ্যানেলটা অলমোস্ট 8
8.9K সামথিং সাবস্ক্রাইবার আছে। সো এই চ্যানেলটা চুজ করলাম আমরা। দেন আমাদেরকে এটা ফলো করতে হবে যে লাস্ট ভিডিওটা দিয়েছে বায়ার, তার এটা কতদিন আগের। অ্যাট লিস্ট 3 মাসের ভিতরে যদি ভিডিও দিয়ে থাকে বায়ার, তাহলে মনে করতে হবে যে বায়ার এই ভিডিওটা এই চ্যানেলটা চালাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছি যে 3 দিন আগে ভিডিও দিয়েছে বায়ার। সো তার মানে আমরা এই চ্যানেলটা চুজ করতে পারি। দেন আমরা নেক্সট হচ্ছে এই ভিডিওটার ভিতরে আমরা ঢুকে দেখব যে হচ্ছে বায়ার চ্যানেলের SEO এই কাজটা করেছে কিনা। সো আমরা আমাদের যদি আপনাদের vidIQ যদি ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল করে রেখে দিবেন। দেন আমার এটাতে এই আইডিতে vidIQ ইনস্টল করা আছে। দেন আমি দেখতে পাবো এটার এই vidIQ এর আন্ডারে দেখা যায় যে তিনি SEO করিয়েছে কিনা এই ভিডিওটার। দেন একটু সময় লাগছে, নেটওয়ার্ক একটু স্লো, সরি, এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেন আমরা দেখতে পাচ্ছি তার ভিডিওটা হচ্ছে 364 ভিউজ, হ্যাঁ 3 দিন আগে। সো তার ভালোই, মোটামুটি ভালোই কিন্তু সাবস্ক্রাইবার আছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভিডিওটা ভিউজ পাচ্ছে না। দ্যাটস ওয়াই vidIQ এর স্কোরটা, SEO এর স্কোরটা যেটা দেখাচ্ছে সেটা ওনার vidIQ, উনি ওই এই বায়ার তার ভিডিওটা SEO করে নাই। সো তার মানে এই বায়ারকে আমরা চুজ করতে পারি। সো এই পেজটার দেখেন আমি যেভাবে এখানে দেখাচ্ছি, এইভাবে এই পেজটা রেখে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। কারণ পরবর্তীতে এই পেজটার স্ক্রিনশট নিয়ে আমরা কিছু লাইট শট যেই সফটওয়্যারটা আছে ওটা ডাউনলোড করে দেন এই পেজটাকে আমরা আমি যেটা করি চ্যানেলের তারপর কিছু একটা টেক্সট লিখে এই ছবিটা আমরা বায়ারকে ইমেল করার সময় দিব। সো আমি করে নিয়েছি। দেন যে ভিডিওটার আন্ডারে পেজটা আছে এটা আমরা কপি করে দেন আমরা যে পেজটা আমি এক্সেল শিট করে নিয়েছিলাম এর ফার্স্ট চ্যানেল লিঙ্ক এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে আমাদের চ্যানেলের নামটা লাগবে। আবার ইউটিউবে চলে যাব, গিয়ে এই যে তার চ্যানেলটার নাম কপি করে নিব। কপি করে তারপরে এটা পেস্ট করব ওই এক্সেল শিটটাতে আমরা পেস্ট করে নিব। আচ্ছা, তারপরে আমাদের ওনারের নেমটা লাগবে। কিছু কিছু ইউটিউব চ্যানেলে ওনারা এই যে মোডটা দেওয়া আছে না, এই মোডটাতে ক্লিক করব। ক্লিক করে অ্যাবাউটে অনেকেই যে চ্যানেলের ওনার্সের নাম মেনশন করে, অনেকে করে না, বেশিরভাগ ক্ষেত্রেই করে না। সো এখানে নাই যেহেতু আমরা এটা স্কিপ করে যাব। দেন আমাদের এখানে বায়ারের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কডইন এই অ্যাকাউন্টগুলার লিঙ্ক দেওয়া আছে, টুইটার, দেন ইমেইলটাও আছে। সো এই কয়েকটা কন্ট্যাক্ট করার জন্য অ্যাকাউন্ট লাগলেই চলবে, এত পেরেশানির কিছু নাই। সো আমরা আমাদের নেক্সট ইমেইলটা আমরা কপি করে নিব। আবার যাব, দেখেন এখানে এই যে এখানে ক্লিক করলে আবার সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে একটা অপশন আসবে যে ইউ আর নট এ রোবট, এরকম একটা ক্লিক করে নিব। সো দেন একটু সময় লাগছে আমার, দেন ইমেইল অ্যাড্রেসটা শো করবে। সরি, আমার এই কাজটা কিন্তু খুবই সহজ, অনেক কম সময় লাগে, কিন্তু আমার নেটওয়ার্ক কানেকশন খুবই দুর্বল, তার জন্য এত সময় লেগে যাচ্ছে। এই যে কপি করে দেন আমরা এক্সেল শিটে পেস্ট করে নিব।
দেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি না পাই তাহলে স্কিপ করে যাব, সমস্যা না, কারণ আমাদের ইমেল, ওয়েবসাইট, ফেসবুক এগুলা দেওয়া আছে। ফেসবুক, ও সরি, ফেসবুকটা দেওয়া নাই। সো এখন আমরা ওয়েবসাইটটা কপি করে নিব, কপি করে দেন এক্সেল শিটে পেস্ট করে নিব। এটা আমরা কিন্তু দেখতে পেরেছি যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা নাই, তাদের লিঙ্ক দেয় নাই। সো ইনস্টাগ্রামটা কপি করে দেন হচ্ছে এক্সেল শিটে পেস্ট করে নিব। আমি এমনই করি, আগে একটা লিস্ট করি বায়ারদের, যে কোনো একটা নিশ চুজ করি, তারপর চুজ করে ইউটিউবে এভাবে চ্যানেলগুলো থেকে একটা একটা করে বায়ারের ইনফরমেশনগুলা কালেক্ট করি। এই যে তারপর লিঙ্কডইনটা কপি করে তারপরে এক্সেল শিটে পেস্ট করে নিব। সো যা যেটা বলছিলাম, তো এভাবেই আমি বায়ারদেরকে ইমেল করি, কারণ ইমেলের মাধ্যমে আমার মনে হয় যে বায়ারদের সাথে মার্কেট প্লেসের বাহিরে বায়ারদের সাথে কথা বলা যায়, কন্টাক্ট করা যায়। যদি কারো ইমেইল অ্যাড্রেস না পান তাহলে ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলাতেও আপনারা তাদেরকে মেসেজিং করতে পারেন বা ইমেইল করতে পারেন সুন্দর করে টেমপ্লেট আকারে। সো বায়ারদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তারা আমাদেরকে বা আপনাকে অবশ্যই, যদি রিজিকে থাকে তাহলে রিপ্লাই দিবে। সো এই যে টুইটার উম টুইটারটা কপি করে এক্সেল শিটে পেস্ট করে নিয়েছি। এভাবেই আমরা এই ইনফরমেশনগুলা কালেক্ট করে দেন রেখে দিব একটা একটা করে অনেকগুলা। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে যারা ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করেছে বা করছে, তাদের যদি কিছুটা, আপনার যদি কিছুটা উপকারে আসে তাহলে অবশ্যই তাদের উপকারে আসবে। আর আপনি যদি, আপনার যদি কোনো মানে মানে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে আপনারা বায়ারদেরকে হান্ট করে নেন, তো আমাকে একটু শেয়ার করবেন কমেন্ট বক্সে। আমিও আপনাদের থেকে শিখতে চাই, কারণ শিখার কোনো সময় নাই, শিখার কোনো বয়স নাই। আমরা একজন আরেকজন থেকে শিখবো, এটাই স্বাভাবিক, কারণ আমরা সবাই সবকিছু জানি না। আমরা প্রত্যেকেই এমন না যে আমরা সবাই অনেক কিছু জানি। সো ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।